শাকিব খানের এমন একটি গুণ আছে যা কাছে থেকে না দেখলে বোঝা যায় না, বলেছেন সালাউদ্দিন লাবলু। কেন তিনি এই কথা বলেছেন আর শাকিব খানের কোন সেই বিশেষ গুণটি আছে, এ বিষয় নিয়ে এবার সালাউদ্দিন লাবলু কথা বলেছেন গণমাধ্যমের সামনে। তো চলেন ভিউয়ার্স, সালাউদ্দিন লাবলু শাকিব খানকে নিয়ে কি বলেছেন আগে এইটা জেনে আসা যাক, তারপর তার কথার উপরে ভিত্তি করে বাকি আলোচনা হবে। ভিউয়ার্স, সালাউদ্দিন লাবলু বলেছেন, শাকিব খানকে আমি খুব কাছাকাছি থেকে দেখেছি। অসম্ভব ভদ্র একটা ছেলে, অসম্ভব রেসপেক্ট করে সবাইকে। শাকিব অত্যন্ত সময় মেনটেন করে, কষ্ট করে, এবং আমি দেখেছি সে প্রচণ্ড গরমের মধ্যেও স্যুট কোট পরে বসে আছে, কিন্তু বলেনি একটু ছায়ায় যাই, একটু এসি রুমে যাই। সো এত ডেডিকেশন শাকিবের, যা কাছ থেকে না দেখলে বোঝা যায় না। দারুণ দারুণ, আসলেই তো ব্যাপারটা চমৎকার। দেখুন, আমরা কিন্তু প্রায়ই বিভিন্ন মিডিয়া মাধ্যমে দেখি শাকিব খানকে নিয়ে অনেকে অনেক রকমের কটু কথা বলেন, অনেকে অনেক রকমের বাজে কথা বলেন, এমনকি পারলে শাকিব খানের যত রকমের দোষ আছে, শাকিব খানের যত রকমের গীবত করা যায়, সেগুলোই তারা মিডিয়া মাধ্যমে করে থাকেন। ইনফ্যাক্ট আমি শাকিব খানের অনেক কাছের মানুষকে দেখেছি, অনেক কাছের মানুষ, একদম ক্লোজ, তাদেরকে পর্যন্ত দেখেছি সাংবাদিকদের সেই মাইক্রোফোন, ঐতিহাসিক মাইক্রোফোনটা হাতে পেলেই শাকিব খানকে নিয়ে তারা বিষেধগার করতে শুরু করে, নানা রকমের বাজে কথা বলতে শুরু করে। অথচ বাস্তবতা হচ্ছে শাকিব খান অনেক কষ্টে, অনেক পরিশ্রমে তিনি আজকে এই পর্যায়ে এসেছেন, যা সালাউদ্দিন লাবলুর এই কথা থেকেও প্রমাণ পাওয়া যায়। এই সালাউদ্দিন লাবলুকে হয়তো ছোট পর্দার পরিচালক কিংবা অভিনেতা হিসেবে আপনারা চিনেন, কিন্তু তিনি কিন্তু শাকিব খানের একটি সিনেমার পরিচালকও ছিলেন। অনেক সাকিবিয়ান হয়তোবা এটা জানেন, অনেকেই হয়তোবা জানেন না। সেটা হলো ডাক্তার বাড়ি। শাকিব খানের ডাক্তার বাড়ি সিনেমার পরিচালক কিন্তু এই সালাউদ্দিন লাবলু সাহেব ছিলেন। সো তিনি কিন্তু শাকিব খানকে খুব কাছে থেকে চিনেন, কাছে থেকে জানেন। উনি যতটা ভালো জানেন ততটা কিন্তু আপনি আমিও জানি না। সো তার কথাটা কিন্তু অনেক অনেক বেশি গ্রহণযোগ্য। এছাড়া সালাউদ্দিন লাবলু কাজ করেছেন শাকিব খানের তুফান সিনেমায়, তাণ্ডবেও মেবি কাজ করেছেন, হ্যাঁ তাণ্ডবেও তিনি ছিলেন, আমি যদি ভুল না করে থাকি, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তাণ্ডবেও তিনি ছিলেন। সো একাধারা সহশিল্পী হিসেবেও কাজ করেছেন, পাশাপাশি শাকিব খানকে তিনি ডিরেকশনও দিয়েছেন, শাকিব খানকে তিনি পরিচালনাও করেছেন। সো সব কিছু মিলিয়ে শাকিব খান সম্পর্কে এই ভদ্রলোক থেকে আপনি আমি কিন্তু বেশি জানি না। সো তার কথাটাকে অবশ্যই গ্রহণযোগ্য মেনে নিতেই হবে, এবং তিনি যেটা বলেছেন এটাই সত্য। শাকিব খানকে যারা রিয়েলি ভালোবাসেন, শাকিব খানের যারা রিয়েলি ভালোটা বলেন, তারা প্রায় ম্যাক্সিমামই এরকমটা বলেছেন, শাকিব খানের মতো ডেডিকেশন আর কারণ নাই। আর তিনি এতটা পরিশ্রমী যা তার সাথে যারা কাজ করেছেন তারা সবাই এক বাক্যে স্বীকার করে নেয়। তো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।